বৌদি ভাই, কেন তুমি কি আমার কাছ থেকে অন্যরকম কোনো উত্তর আশা করেছিলে দিদি ভাই? না না, মানে দাদা ভাই হাতে করে নিয়ে এসেছে। বৌঠান, পড়ে নাও, পড়ে নাও তুমি। দেখি। ফাদার ইন ফিউচার কোনো রকম উপঢৌকন দিয়ে আমাকে কেনার চেষ্টা করো না। লোভ আমার কোনোদিনই ছিল না, চরম দুর্দশার মধ্যে পড়েও লোভী আমি কোনোদিনই হয়ে উঠিনি। যখন নতুন ঠাকুরপো আমাকে কোনো জিনিস দিয়েছে, সেটাকে কিন্তু আমি আত্মসাৎ করিনি নিজের ভেবে। সবসময় এটাই ভেবেছি যে জিনিসটা তার, তাই লোভ দেখিয়ে কোনোদিন আমাকে কেউ কিনে নিতে পারেনি। তাই দয়া করে আমি তোমাকে একটা কথা বলছি, মন দিয়ে শোনো। আমি জিনিসটা ফেলে দিলাম বলে তোমার হয়তো খারাপ লাগলো, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তার কারণ অন্য কোনোভাবে আমি কথাটা তোমাদেরকে বোঝাতে পারছিলাম। কথায় কথায় শুধুই কথা বেড়ে যেত। আমি তোমার কাছ থেকে কোনো উপহার নিতে পারবো না। সরি। কিংসুক, আরে প্রাঞ্জল, আরে কত কাল পরে তোর সঙ্গে দেখা। আয় 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 আয়, চল চল, এসো এসো, তোমরা এসো। আর বস 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 বস। তোর আবার কেস নিয়ে আমার কাছে আসার মতন কি ব্যাপার হলো? হ্যাঁ কিরে, এই বুড়ো বয়সে আবার কিছু কীর্তি করলি নাকি? হ্যাঁ, তুই না বদলালি না কিংসুক, সেই একই ধাঁচে রয়ে গেলি। আরে বাবা, কিছু কীর্তি করলে তোর কাছে আসতে হবে, এমনি কি আসা যাবে না? এমনি আসা যায়, সেটা আমার বাড়িতে। দেখ, এখানে আমার সন্তান তুল্য দুজন মেয়ে আছে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।